কি রোজায়, হাকিকি রোজায়, আনুষ্ঠানিক রোজায় না। আনুষ্ঠানিক রোজায় আগে সেহেরি, তারপরে রোজা, তারপরে ইফতার। আর হাকিকি রোজা হলো আগে ইফতার, তারপরে সেহেরি, তারপরে হচ্ছে কদর, তারপরে ঈদ, তারপরে হলো সিয়াম। এখন আমি একটা একটা করে বলি সার কথা। রমজান সিয়াম সাধনার মাস, রহমত বরকতের মাস আগমন করবে। রোজা সম্পর্কে কোরআনে স্পষ্ট বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে আমানুগণ, তোমাদের উপরে আত্মসংযমকে লিখে দেওয়া হয়েছে। কুতিবা মানে লিখে দেওয়া। আত্মসংযমকে লিখেই দেওয়া হয়েছে। কাকে? আমানুকে বলছে স্পষ্ট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কুম বলছে বহু বচনে, সবাইকে। হে আমানুরা, তোমাদের উপরে আত্মসংযমকে লিখে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাইকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমন ভাবে লিখে দেওয়া হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে, মানে আমাদের পূর্বে, আমানুর পূর্বে, তার মানে হলো যারা এখন মুমিন হয়ে গেছেন তারাও আত্মসংযম করেছেন। তোমাদের পূর্ববর্তীদের উপরে লিখে দেওয়া হয়েছিল, মানে আমাদের আগের জেনারেশন, এটাও মেজাজিতে চলে। আবার আমানুর পূর্ব, তার মানে তার আগে যারা আমানু ছিল এখন মুমিন হয়ে গেছে। খুব সুন্দর। এখন সমাজে প্রচলিত আছে সিয়াম রোজা নামে। রোজা এই শব্দটা ফার্সি, আরবিতে সিয়াম। আর যিনি রোজা রাখেন তাকে বলা হয় সায়েম, সংযম, আত্মসংযমকারী। সিয়াম অর্থ আত্মসংযম, সায়েম মানে আত্মসংযমকারী। তো এই সিয়াম আরবি শব্দ, রোজা ফার্সি শব্দ, বাংলায় আত্মসংযম, সংযম করা। কি সংযম করবেন? আত্মসংযম করবেন। আত্মসংযম কি? আত্মসংযম কাকে বলে? আত্মসংযম কিভাবে করবেন? আত্মসংযম কার কাছে করবেন? আত্মসংযম করতে গেলে কি কি করতে হয়? এখন আমাদের সমাজের মধ্যে একটু ভাষাগত হিংসা আছে। বাংলা ভাষাটাকে আমাদের সমাজের মানুষ সুন্দরভাবে গ্রহণ করে নিতে পারে নাই, মেনে নিতে পারে নাই। মুসলমানরা, বিশেষ করে সমাজের মুসলমানরা, সব শব্দের মধ্যেই উর্দু, ফার্সি আর আরবি, যে কারণে সাধারণ মানুষগুলো তারা বুঝতে পারে না। আরবিতে সিয়াম, বাংলায় আত্মসংযম, ফার্সিতে রোজা, আর একটা খাস বাংলা করলে উপাস। ইংরেজি, হিন্দি আমরা জানি না সমাজের মানুষ বেশিরভাগ। এখন সিয়াম মানে হলো বিরত থাকা, আত্মসংযম করা। কিসে থেকে বিরত থাকবেন? কার থেকে বিরত থাকবেন? সিয়াম করতে গেলে কি করতে হয়? আমরা যে রোজার একটা হলো মূল নীতি, আর একটা হলো প্রয়োগ পদ্ধতি। এই কথাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট।
একটা হলো মূলনীতি, একটা হলো প্রয়োগ পদ্ধতি। সিয়ামের মূলনীতি আছে, সিয়ামের প্রয়োগ পদ্ধতি আছে। সিয়ামের মূলনীতি হলো আত্মসংযম, আর প্রয়োগ পদ্ধতি আমরা দেখতেছি সামাজিকভাবে আনুষ্ঠানিকতা, যে খাবার থেকে বিরত থাকে, তাও সবাই হালাল খাবার থেকে বিরত থাকে, যেগুলো আল্লাহ বলছেন, হে আমার রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি, আপনি তাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনান, তাদের নফসকে পবিত্র করেন, তাদেরকে কিতাব শিক্ষা দেন, তাদেরকে হিকমত দান করেন, তাদেরকে পবিত্র বস্তুকে হালাল করে দেন, অপবিত্র বস্তুকে হারাম করে দেন, এবং তাদের পিঠে যে বোঝা আছে সেই বোঝাকে আপনি অপসারণ করে দেন। এই কাজগুলো হলো একজন রসুলের, রসুল আগমন করে এই কাজগুলোর জন্য। তো পবিত্র বস্তুকে হালাল করছে। এখন আমরাই দেখা গেছে আনুষ্ঠানিক রোজা পালন করতে যায় পবিত্র বস্তু ভক্ষণ করা থেকে কিছু সময় বিরত থাকি। এটা হইল রোজার আনুষ্ঠানিক দিক, না খায়া থাকা, পান না করা, আহার না করা কিছু সময়, এটা হলো আনুষ্ঠানিক রোজার জাহিরি রূপ, বাইরের রূপ, আনুষ্ঠানের রূপ, প্রয়োগ পদ্ধতির রূপ। তাহলে সিয়ামের মূল নীতি কি? কি খাবেন কি খাবেন না? আল্লাহ রসুল যেগুলো হারাম করেছে সেগুলো থেকে বিরত থাকার না, সেগুলো ভক্ষণ করা থেকে, সেই কর্মগুলো করা থেকে বিরত থাকার নামই সিয়াম। যেরকম আমরা সমাজে দেখি যে এখন মানুষ রোজার দিনে অনেক মুসলমান আছে ভাত খায় না, কিন্তু আমরা দেখি ঘুষ খায়, ভাত খায় না, পানি খায় না, দুধ মধু কিচ্ছু খায় না, আঙ্গুর বেদানা খায় না, ডরায়, আল্লাহরে প্রচুর ডরায়, আল্লাহর ভয়ে ভাত পানি ফল ফলাদি মাছ মাংস দুধ ডিম কিচ্ছু খায় না, কিন্তু ওই অবস্থায় সে ঘুষ খাইতেছে, সাদা খাইতেছে, ওই অবস্থায় সে দেখবেন যে ওজনে কম দিয়া খাইতেছে। এখন ওজনে কেমনে কম দিয়া খায়? এখন এটা শুধু মনে করেন না মুদি দোকানদারে করে, মুদি দোকানদারে মানে যারা ব্যবসায়ী দোকানি ওজন দিয়ে দেয়, যেরকম কেজি 1000 গ্রামে সে 50 গ্রাম করে কম দিল, 100 গ্রাম কম দিল, আমরা মনে করি এইটাই ওজনে কম শুধু, কিন্তু ওজনে অনেকভাবে কম দেওয়া যায়। কিভাবে? এখন রোজার দিনে অনেকেই কাজকর্মে ফাঁকি দিবার চায়, অফিসারেও ফাঁকি দিবার চায়, এই মেয়া রোজার দিনে এত কাজ করা যায় নাকি, কি বলেন না বলেন, হ্যাঁ কষ্ট হয় না, এত কাজ করে যান, গরম পড়েছে সেই। এখন আপনি সরকারি কর্মচারী, আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, প্রাইভেট কোম্পানির কর্মচারী, এখন আপনার রোজার দিনে অফিস সকাল 8টা থেকে 3টা পর্যন্ত, এর ভিতরেও যদি আপনি 2 ঘন্টা ফাঁকি দেন, ঘুমাহেন কিংবা গপসপ করে কিংবা রেস্ট করে কাটান, আপনি কিন্তু ওজনে কম দিয়ে দিলেন, ডিউটির ওজনে কম। তো সময়ে ফাঁকি দেওয়ার যে ঘাটতি হইল, ওই 2 ঘন্টায় আপনি 2টা ফাইল সই করতে পারতেন, ওই 2 ঘন্টায় আপনি 2 জন গ্রাহককে সেবা দিতে পারতেন, আপনি সেটা করলেন না, আপনি ওজনে কম দিলেন। এই জন্য ওজনে যে যে স্থানে আছে প্রত্যেক স্থানে থেকেই ওজন কম দেওয়া যায়। একজন আলেম ওজনে কম দিতে পারে, একজন মুসল্লি ওজনে কম দিতে পারে। যেরকম একজন আলেম তিনি আলোচনা করতেছে, মুসল্লি অমনোযোগী, সে এদিক সেদিক, তাহলে মুসল্লি আলেমের ওজনে কম দিল। আর আলেম মুসল্লি বৈশা রয়েছে তার আলোচনা শোনার জন্য, আলেম আইল না, কিংবা সে অযথা সময়, আলেম ওজন কম দিল। তো ওজনটা সব জায়গায় কম। যেরকম আপনি ছাত্র, এখন আপনার শিক্ষক এসে বৈশা রয়েছে, এখন আপনি পড়া থুয়ে আপনার প্রস্রাব ধরে, খিদা লাগে, হ্যাঁ, তারপরে ভাল লাগে না, ঘুমায় পড়ে, এই যে গুরুর ওজন কম দিতে আছে। আবার ছাত্রে পড়তে চায়, টিউশন মাস্টার আইসা সে ওনার কাজে ব্যস্ত, উনিও কম দিচ্ছে ওজনে। তো এই ওজনে কম দেওয়াটা
সর্বস্থলে সর্ব জায়গায় আছে, শুধু পালায় ওজনে কম দিলেই হয় না। এখন ওজনে কম দিতে তো আল্লাহ কোরআনে মানা করছে। এখন রোজার দিনে ওজনে কি কাউরে কম দিছেন? একটু খেয়াল করেন তো, ডিউটি তো ফাঁকি দেন নাই। আপনার কর্মস্থলে আপনি তো আপনার মালিককে ফাঁকি দেন নাই, আপনার কর্মস্থলে আপনার কর্মচারীকে ফাঁকি দেন নাই। তো তো ওজনে তো কম দিয়ে দিছেন। তো এর জন্য এই মানুষগুলো ভাত খায় না, দুধ খায় না, মধু খায় না, কলা খায় না, পানিও খায় না আল্লাহর ডরে, কিন্তু সুদ খায়, রোজার মাসেও খায়। তারপরে মানুষ রোজার দিনেও মানুষের জায়গা দখল করে খায়। তারপরে মার্কেটে তো পুরা গজব, আল্লাহর ভয়ে ভাত খায় না, পানি খায় না। মার্কেটে যে গরম বইয়া থাকে, কিন্তু আল্লাহ দিলে 1500 টাকার পাঞ্জাবি 3300 টাকা বেচে হালায়। ব্যবসা ব্যবসা কি করুম, আল্লাহ সুদরে হারাম করছে, ব্যবসাকে হালাল করছে। এমন ব্যবসা করছি 1500 টাকাতে কিনছি পাঞ্জাবি 3300 বেচে হারাইলাম। কে? পাবলিকটারে বোকা পাইছি, এলে বুঝে না, সুতা চিনে না, নকশা চিনে না, আইছে গাঁও গ্রাম থেকে, দেখেই বুঝছি মফিজ, বাস ধরাই দিছি, লো যাও গা, কাতানে কাতানে দি যাও গা। মানুষের কাছে খালি গেছে দাম কইবে, কিন্তু জিনিস তো ঠকাই দিছে। হইব না এটা রোজার মাসে? আমাদের দেশে তো কম হয় মনে হয়, এলে বিশ্বে 1 নম্বর। তাহলে এই যে জিনিসটা, রোজার মূল দর্শনটা, ব্যবসা কি? আপনি 100 টাকাতে যদি কোনো জিনিস কিনেন, সেটা আপনি 120 টাকা সর্বোচ্চ বেচতে পারেন, ওইটা হলো ব্যবসা। 100 টাকাতে কিনে যদি 250 টাকা বেচেন, ওটা তো ব্যবসা না, হজরত ডাকাইতি, ওটা ডাকাইতি। যেরকম রোজার দিনে রাস্তায় জ্যাম, গাড়ি ঘোড়া 20 টাকার ভাড়া 50 করে হইলে উঠা, 50 50 উঠা 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 50 50, নাহলে উঠাবি না, গেটে খাড়ায় থাকে, ব্যবসা। তারপরে আল্লাহ দিলে চান, মানে 27 রোজাকে ওই 20 রোজার আগের থেকে টিকিট গায়েব হয়ে যায়, বাসের, ট্রেনের, ওই যে লঞ্চের। 500 টাকার ভাড়া 800 900। খারাইনা সিট আছে, আমাদের বাংলাদেশের সিটের অভাব না, একটা বহিনা সিট, খারাইনা সিট, জুলইনা সিট। এই যে নেয় এরা, কিন্তু সবাই রোজাদার, কারণ রোজা তো চামড়াতের আগ পর্যন্ত থাকে না। রোজা থাইকা মানুষের কাছ থেকে বাড়তি ভাড়া নিচ্ছেন, এমনি তো আপনার ফায়দা, কারণ টিপ ঘন হচ্ছে, প্যাসেঞ্জার ভরপুর, তা আপনার লাভ তো হিউজ। আবার কি করতেছেন? ডবল ভাড়া করতেছেন, আবার আপনি ফুটাইতেছেন। রোজার দিন বেশি পয়সা পাওয়া যাবে না, রোজার দিন বেশি কথা কমো না, ভাই এত কেটকেট ভাল লাগে না, নিলে নেন না নিলে যান গা, মানে ঠেকায়া ডাকাইতি। তাহলে রোজার মূল দর্শনটা রইল কই? আত্মসংযমটা কই? এখন সবাই সবার সেক্টরে, কেউ নেই যে সেমাই বেচে সে সেমাইয়ের দাম বাড়ায় দেয়, যে চিনি বেচে চিনির দাম বাড়ায় দেয়, যে খেজুর বেচে খেজুরের দাম বাড়ায়, যে গাড়ি চালায় গাড়ির ভাড়া বাড়ায়, যে লঞ্চ চালায় লঞ্চের ভাড়া বাড়ায়, যে ট্রেন চালায় ট্রেনের ভাড়া বাড়ায়, তাই না? যে দুধ বেচে দুধের দাম বাড়ায়, মানে সবাই বাড়াবাড়ির মধ্যেই আছে। অথচ ইসলামিক কান্ট্রিগুলোতে রোজার দিনে সব পণ্যের দাম কমায় কেন? সেল বেশি, তাদের মুনাফা লাভও বেশি, তো আমি কেন দ্বিগুণ করুন, কমায় দিই। হ্যাঁ, সব ডিসকাউন্ট আহে হেনে। আর আমাদের দেশে আল্লাহ দিলে রোজা রহমতের মাস, কিন্তু লোক গিলা গজবি হয়ে যায়, বাইরে যায়। ছোলা টোলার দাম তখনই বেড়ে গেছে। হ্যাঁ, মাথায় টুপি দিয়ে ছোলার উপরে একটা আগরবাতি জ্বালাইব, জ্বালায় বই দিছে, কিন্তু ছোলার দাম বাড়াই দিছে। আর কেলি কয় কি করুম, গুড়ার থেকে বাড়াইছে, মানে গুড়াই কেরা যাবো, গুড়া চিনি নি আমরা, আমাদের দেশে তো গুড়াই খুঁজে পাওয়া যায় না। এই হইল এই। কিন্তু আজানটা দিলে সব মজুদকারীরা জামাতের সাথে নামাজটা পড়ে, জামাতের সাথে সিন্ডিকেট করে, জামাতের সাথে নামাজটাও পড়ে।
আজানটা দিলে সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, সাদা গেঞ্জি সব পইরে তারা এই কাম করে, বুঝছ? তো এর জন্য সিয়ামের এখানে এই জায়গায় ঘাটতিটা কি? মানুষের দোষ দিয়ে দিলাম, এটা হলো আমার সামাজিক যে অবস্থা, সেটা আমি তুলে ধরলাম কিছুটা, পুরাটা তো তোলা ধরা আমার পক্ষে সম্ভব না, কিছুটা। তাহলে এই মানুষের দোষ দেব না, এখানে বুঝার কিছু ঘাটতি আছে। কিরকম? এই সমাজের মানুষ সিয়ামের, রোজার আনুষ্ঠানিকতাটা জানছে, শিখছে, কিন্তু রোজার মূলনীতি হাকিকত শিখে নাই, যার জন্য এটা হয়েছে। তা আমরা সাধারণত মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করি, আমরা অনুষ্ঠান নিয়ে আলোচনা করি কম। মূল বিষয়টা কি সিয়ামের? সিয়াম যদি আপনি করতে চান, সর্বপ্রথম আপনার সলাৎ কায়েম করতে হবে। সিয়াম যদি কেউ পালন করতে চায়, সর্বপ্রথম তার দায়মি সলাৎকে কায়েম করতে হবে। আমরা দেখি রোজার মধ্যে প্রথমে আমরা কি করি? সেহেরি খাই, তারপরে রোজা রাখি সারাদিন, সূর্যাস্তের পরে আমরা মাগরিবের আজান দিলে ইফতার করি। তাহলে আমরা রোজায় পাইতেছি সেহেরি, রোজা, ইফতার, কদর, ঈদ, তাই না? এইটাই তো। আচ্ছা, এটা হলো মেজাজিতে আসলো, হাকিকতেও আছে। সুফি দর্শনে হাকিকতে সিয়ামের হাকিকত। এখন আমরা আনুষ্ঠানিকতা জানি, সবাই জানে, অনুষ্ঠান আর বলার কিছু নাই। ভোরবেলা উঠে আমাদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবরা মাইক দিয়া ডাকে, উঠুন উঠুন আল্লাহর বান্দা বান্দিরা, সিয়াম সাধনার মাস, মাহে রমজান মাস, সেহেরি পাক করার সময় হয়েছে। 2:30-3টার দিকে উঠা ডাকে, সেহেরি পাক করুন, সেহেরি পাক করুন। রোজাদার এত আইলসে, মাইক দেহেরে ডাইকা উঠান লাগে সেহেরি পাকানের লেগে। যাক, এটা একটা সুবিধা পাওয়া যায়। আমরা বড় আইলসে, আমাকে নামাজের লেগে ডাকন লাগে, রোজার লেগে ডাকন লাগে, খালি চুরি করতে ডাকন লাগে না। ভাইটা আসুন আসুন, চুরি করুন, চুরি করুন, আসুন ডাকাতি করুন, আসুন আসুন, শেষরামি করুন, শেষরামি ডাকন লাগে, ওটা অটোমেটিক হয়ে যায়। খালি ইবাদত গিলা ডেকে ডেকে করার লাগে। এই যে কি রহস্য খোদায় দিয়া দিয়েছে, আল্লাহ মালুম। তো যাই হোক, সেহেরি আমরা পাক করি মেজাজিতে। এখন আমার এখানে মায়েরা আছে, আপনারা কি জানেন সেহেরি অর্থ কি? বাবারা, সেহেরি অর্থ কি? ইফতার অর্থ কি? সেহেরি কি আরবি শব্দ, না ফার্সি শব্দ, না উর্দু শব্দ, না বাংলা শব্দ? এইটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা যাই না আমারে জানাইবেন, নাইলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এটার উত্তর দিব। সেহেরির বাংলা অর্থ কি? ইফতারের বাংলা অর্থ কি? ইফতার কি আরবি শব্দ, না ফার্সি শব্দ, না উর্দু শব্দ, না বাংলা শব্দ? কোনটা? ইফতার কি আরবি? না, ইফতারের আরবি হলো ফুতুর। ওই ইফতারের দোয়া পড়লে এটার পাওয়া যায়। দোয়ার মধ্যেই ফুতুরের কথা লেখা আছে। আমরা আনুষ্ঠানিকতায় জানি সেহেরি আগে, তারপরে রোজা, তারপরে ইফতার। আর হাকিকতে, মূলে, সত্য দর্শনে, রসুল দর্শনে, আধ্যাত্মবাদে সর্বপ্রথম হইল ইফতার, তারপরে সেহেরি,
তারপরে সেহরির পরে হবে কদর, কদরের পরে হবে ঈদ, ঈদের পরে হবে চিরকাল সিয়াম। এটা হলো হাকিকতে। মাকতাবাতে খাজা নামক কিতাবে সুলতানুল হিন্দ, খাজা গরিবে নেওয়াজ, খাজা বাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহানবী যে সিয়াম সম্পর্কে পরামর্শ দিচ্ছেন সেটি উল্লেখ করেছেন। গঞ্জে মাগফির উশিদার পর্দা উঠিয়ে হযরত উমরকে মহানবী সিয়ামের যে শিক্ষা দিচ্ছেন সেটা মাকতাবাতে খাজার মধ্যে আছে। সেটা আপনি বাবা জাহাঙ্গীরের লিখিত সুফিবাদাত্ম পরিচয়ের একমাত্র পথ মারেফতের বাণী কিতাবে পাবে সিয়াম বিষয়ে। তো সিয়াম শব্দের অর্থ হল আত্মসংযম। আত্মসংযম মানে কি? আপনি তথা নফস, আরবিতে বলে আপনাকে নফস, বাংলায় বলে প্রাণ, ইংরেজিতে বলে সোল, আর হিন্দু শাস্ত্রে বলে জীবাত্মা। এই নফস সে সংযত হবে, সংযম করবে। কিসে থেকে? নফসকে যে মানুষের, জিনের নফসকে যে ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়েছে, লিমিটেড ফ্রি উইল অ্যান্ড চয়েস, সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি, সেই স্বাধীন ইচ্ছা শক্তিকে বেপরোয়া না করে নফস নিয়ন্ত্রণ করবে। মনে যা চায় তাই করবে না, আল্লাহ যা চায় তা করবে, রসুল যা চায় তা করবে, নিজের মন যা চায় তা করবে, সেটা হবে না। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, এই চামড়ার মুখ দিয়ে অনেক কিছুই বলা যায়, কিন্তু বিবেক থাকলে সবকিছু বলা যায় না। বিবেক হইল মুখের লাগাম, বিবেক থাকলে সবকিছু বলা যায় না। তাই আপনি সিয়ামের যে সংযম, সেটা হলো আপনি আপনার যে একটা মন আছে, ইচ্ছা আছে, তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে রসুলের কদমের মধ্যে উৎসর্গ করবেন, আল্লাহর ইচ্ছায় চলবেন। কারণ আমরা হাদিস শরীফে পাই যে দুইটা হাদিস আমরা দেখি যে যে যত তাড়াতাড়ি ইফতার করবে সে বান্দা আল্লাহর কাছে তত প্রিয়। আরেকটা আছে, রোজা আল্লাহর জন্য, রোজার পুরস্কার আল্লাহ নিজে। আল্লাহ বলছে সিয়াম আমার জন্য, সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজে। যারা সাইম, রোজাদার, তারা অনেক মর্যাদাবান হয়, সম্মানিত হয়। তাই এখন আসেন ইফতার, মানে সিয়ামের সার কথা, সিয়ামের সার কথা। সিয়াম করতে গেলে সর্বপ্রথম আপনাকে করতে হবে কি? সলাত। সলাত মানে কি? সলাত অর্থ হচ্ছে রসুলের সাথে, রবের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। সলাত কায়েম হয়েছে, সলাতের পরে আপনাকে দিতে হবে যাকাত। এই যে রোজার মাসে যাকাত দেয়, এই যাকাত দিতে হবে নফসের যাকাত। মালের যাকাত হয় না, মালের হয় সাদাকা। মাল যে দান করি, সম্পদ, সোনা রূপা, খাদ্য, শস্য, জমা জমি, যা কিছু আমরা দান খয়রাত করি, এটা হলো সাদাকা। এটার যাকাত না, যাকাত হয় নফসের। আবার সব নফসের যাকাত নাই। যে নফসের সাথে খান্নাস রূপী শয়তান ওতপ্রোতভাবে জড়িত, সেই নফসকে যাকাত দিতে হবে। এখন আমরা দেখতে পাই আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নফসের যাকাত দেওয়া শিখিয়েছে সাহাবায়ে আজমাইনদেরকে। আর হযরত আবু বকর সিদ্দিক তিনি যাকাত প্রথা সর্বপ্রথম ক্ষমতায় এসে চালু করেছেন। ইনকাম ট্যাক্স, মালের যাকাত, ইনকাম ট্যাক্স।
এখন মালের তো জাকাত হয় না, স্বর্ণের জাকাত হয় না, কারণ স্বর্ণের নফস নাই, স্বর্ণের মধ্যে খান্নাস নাই, রূপার মধ্যে খান্নাস নাই, রূপার মধ্যে নফস নাই। খান্নাস যুক্ত মানুষ স্বর্ণ রূপার জন্য পাগল থাকে, কিন্তু স্বর্ণ রূপা কিন্তু মানুষের জন্য অত পাগল না। এই জন্য সোনা রূপা যে থাকলে ওই যে ইনকাম, এইবার তো অনেক বাইরে যাবো, লাভ হইব, হ্যাঁ কঠিন লাভ হইব। 2.5 লাখ টাকা বরিয়েছে না স্বর্ণ, সুবহানাল্লাহ, হিউজ ইনকাম। মানে এক বড়িতে তো 5,000 7,000 আয় করবো। এর লেগে তো বোর্ড গঠন করতে আছে। জাকাত দিতে হয় নফসের, খান্নাত যুক্ত নফসকে জাকাত দিতে হবে। খান্নাত মুক্ত নফসের জাকাত নাই। জাকাত কাকে দিবেন? আল্লাহকে। আল্লাহকে কিভাবে দিবেন? লামকামে যাইতে পারবেন? আল্লাহ তো লামকামে থাকে। আল্লাহর কাছে যে জাকাত দিবেন, জাকাত তো মানুষকে দেওয়া যায় না, সাদকা মানুষকে দেওয়া যায়, জাকাত দেওয়া যায় না। এর জন্য জাকাতে যে ইগুলো আলোচনাগুলো সর্বপ্রথম এরা করে কি, সাদকার 2টা আয়াত পড়ে, জাকাতের আয়াতগুলো পড়ে না, সাদকার আয়াত পড়ে। কারণ জাকাতের উল্লেখ যেখানেই আছে ওইখানেই সলাত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। সব জায়গায় যাকাত আর সালাত পাশাপাশি পাশাপাশি। তো এরা কি করে, সাদকার আয়াতটারে আনে জাকাতের হেনে। জাকাতটা দিবেন কারে? আল্লাহকে, তাই না? সেজদা কাকে করে? আল্লাহকে। সালাত কার জন্য? আল্লাহর জন্য। জাকাত কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। হজ কার জন্য? আল্লাহর জন্য। সিয়াম কার জন্য? আল্লাহর জন্য। আপনি জাকাত মানুষকে কিভাবে দেন? মানুষকে দেওয়া যায় সাদকা, মানুষকে জাকাত দেওয়া যায় না। জাকাত দিতে হয় আল্লাহকে, আল্লাহ রসুলকে। আল্লাহর হক এটা। তাহলে আল্লাহরে যে জাকাত দিবেন, আল্লাহর কাছে যাই পারবেন না। আল্লাহ জাকাত নিবার লেগে আপনার কাছে আজ পর্যন্ত আইছে যে আমার জাকাত দেয় না। তাইলে জাকাত কে নিবে আমাদের থেকে? এই খান্নাত যুক্ত নফসের জাকাতটা নিবে রসুল, সম্মুখ গুরু, উপস্থিত রসুল। আল্লাহর রসুল যিনি, তিনি নিবেন জাকাত। আল্লাহর নায়েবে রসুল যিনি, তাকে দিতে হবে জাকাত। জাকাত কি? আপন সক্রিয়তার উৎসর্গ, আপন সক্রিয়তার স্বর্গ। আপনি আল্লাহ হইতে, আল্লাহ থেকে যাহা কিছু পাইছেন, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, জবান শক্তি, ইন্দ্রিয় অনুভূতি, যাহা কিছু পেয়েছেন, দেহের ভেতরে বাহিরে যাহা কিছু পেয়েছেন, সমস্ত কিছু আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য উৎসর্গ করা। জ্ঞান বুদ্ধি যা কিছু পাইছেন, জ্ঞান বুদ্ধি বিবেক, দৃষ্টি শ্রবণ জবান দম শক্তি গতিবিধি পূর্ণতা, সব কিছু আল্লাহকে ফেরত দেওয়া। সবই আল্লাহর, কিন্তু আল্লাহ আপনাকে দিছে, ওর ভিতরে একটু স্বাধীনতা দিয়ে দিছে যে তুমি যা খুশি তাই করতে পারবা, কিন্তু তুমি যদি আমার মহব্বত করো, আমার রসুলের মহব্বত করো, তাহলে আমার আর আমার রসুলের মহব্বতেই চলবা। এইটাই পরীক্ষা। পরীক্ষা উত্তীর্ণ হইতে চাও, জাকাত দাও। আর পরীক্ষা দিতেই চাও না, তো নিজের ইচ্ছা মতো চলো। 60 বছর 70 বছর 80 বছর জিন্দিগি পাইছো, যা খুশি তাই করলা, যা খুশি তাই কইলা, তারপরে খেল খতম, ঠুস, ইন্না লিল্লাহ হয়ে যাবে গা। এর জন্য এখন জাকাত কইরা ফেলাইছে শতকরা 2.5 টাকা, লাখে 2.5 হাজার। এটা হলো সাদকা। নফসের মূল্য নির্ধারণ কে করবে? স্বর্ণের তো মূল্য আছে, নফসের কি মূল্য আছে? আর জাকাত নফসকে শুদ্ধ করার জন্য। এখন জাক্কা মানে পবিত্র, সাফল্য। কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করেছে। এই জাক্কা থেকেই জাকাত। জাক্কা মানে পবিত্র, জাকাত মানে পবিত্রকরণ। জাকাত ছাড়া নফস পবিত্র হয় না,
সলাৎ ছাড়া নফস রসুলের সাথে মিলতে পারে না, রবের সাথে মিশতে পারে না, রসুলের সাথে মিশতে পারে না। সলাৎ ছাড়া নফস ব্যক্তি, নফস প্রাণ, সে রবের সাথে রসুলের সাথে ফানা বাঁকা মানে মিলেমিশে একাকার হইতে পারে না। যদি আপনি রসুলের সাথে মুর্শিদের সাথে মিলেমিশে একাকার হইতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে দায়েমি সালাত করতে হবে, সর্বক্ষণ সালাত করতে হবে, সর্বক্ষণ দায়েমি সালাত। তাই সূরা মারিজে বলছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ দায়েমি সালাতের উপরে সর্বক্ষণ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত থাকে, তারাই মুসল্লি। আর নিজের নফসকে পবিত্র করতে চান, যাকাত দিতে হবে। হ্যাঁ, আর যদি আপনি সমস্ত কিছু পিছনে ফেলে মাওলার সাথে একদম মিলেমিশে একাকার হন, তাহলে আমিত্বের কুরবানি দিতে হবে। আমিত্বের কুরবানি কেবলা ও কাবাকে তওয়াফ করা ছাড়া হয় না, হজ করা ছাড়া হয় না। হাকিকি কাবা, জিন্দা কাবাকে তওয়াফ করতে হয়। মানুষ সবসময় মোহের তওয়াফ করে, 24 ঘন্টা মানুষ মোহের মধ্যে তওয়াফে ব্যস্ত থাকে। আগে মোহ কি জানতে হবে, এইখানে আমি যাবো না, আমি রোজা লয়ে আছি। তো যাকাত আপনি দিবেন নফসের, মালের দিবেন সাদকা। তো যাকাত জীবনে একবার দিতে হয়, আর সাদকা সব সময় করতে হয়। বালা মুসিবত আইছে, সাদকা করেন। কোনো কিছু চাইতেছেন, সাদকা করেন। রসুলের দেখতে গেছেন, সাদকা করেন। রসুলের দরবারে গেছেন, সাদকা করেন। কোনো মুসাফির আইছে, সাদকা করেন। কোনো বেবাতান মুসাফির, বেবাসি আসছে, মিসকিন আসছে, সাদকা করেন। এই সাদকা সর্বক্ষণ সর্বসময় করতে হয়। আর যাকাত জিন্দিগিতে একবার, জীবনে একবার যাকাত দিতে হয়। এখন আমাগো এক দলে কি করছে, প্রতি বছরই আমাকে স্বর্ণের ট্যাক্স নিবার দিছে। সরকার তো ট্যাক্স নেই, ভ্যাট নেয় না। এক ভরি স্বর্ণ কিনলে ভ্যাট নেয় না সরকারে? আচ্ছা, সরকারে তো ভ্যাট নেয়, আবার চান্স পাইলে ডাকাত মহোদয় ঠেকায় লয়ে জায়গা। আর ওনারা আছেন প্রতি বছর ওইটার ভ্যাট দেন, প্রতি বছর পবিত্র করেন। প্রত্যেকটা বছর শয়তানে ধরে থাকে স্বর্ণরে। কি সিস্টেম বানাইছে! হ্যাঁ, আমারে মারবো না, মারবো কারে? কি সিস্টেমটা বানাই ছেড়ে দিছে। প্রত্যেক বছর স্বর্ণটারে এই দিয়া আবার দিয়া লাগবো কি ওই জায়গায়, সব জায়গায় দিলে ঠিক সোয়াব হইব না, 100 হইব না, 160-70 আইব। ক্যা করে यार, আমাদের বাবা জাহাঙ্গীর বানাই দিছে এরকম। আমি হাজার চাইলো সাইফা চলা পারি না। তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করিও না, আল কোরআন। তোমরা জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না, আল কোরআন। তোমরা পবিত্রের সাথে অপবিত্রকে মিশ্রণ করিও না, আল কোরআন। আমি তো পারি না, কোরআনকে গবেষণা করে আমি দেখলাম সাদকা এক বিষয়, যাকাত আরেক বিষয়। সাদকার সম্পর্ক মালের সাথে, সম্পদের সাথে। যাকাতের সম্পর্ক নফসের সাথে। তাও কোন নফসের সাথে? যে নফস খান্নাত যুক্ত, শয়তান যুক্ত নফস, তার সাথে যাকাতের সম্পর্ক। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে নফসের সাথেই খান্নাস থাকবে তাকেই যাকাত দিতে হবে, যাকাত করতে হবে। এখন আপনারা যাকাত দেওয়া শুরু করছেন টাকার। হ্যাঁ, মাল পবিত্র করেন। তা মাল পবিত্র করতেছেন, নফস পবিত্র করবেন না? আপনার কবরে তো মাল যাইব না, নফস যাইব। বুঝছেন না? হ্যাঁ, মাওলার মুখোমুখি কি মালে খারাইব না নফসে খারাইব? তুমি সেই দিনকে ভয় করো যেদিন প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে। কারণ ইমামের কাছে যাকাত দিছে কিনা আল্লাহ ইমাম রিজি গাইব যে আপনার কাছে কি সে যাকাত দিছে, আপনার ইমামতিতে সে কি সালাত করেছে, আপনার কাছে কি সে কুরবানি করেছে, আপনার কাছে কি সে
হজ পালন করতে এসেছে। এখন আপনি সলাৎ কায়েম করছেন, জাকাত আদায় করছেন, নফসের জাকাত একবার। নফসের জাকাত কি? এই নফস যাহা কিছু আল্লাহর তরফ হইতে, আল্লাহ রসুলের তরফ হইতে প্রাপ্ত হয়েছে, সেই সমস্ত কিছুকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সেবায়, আল্লাহ এবং আল্লাহ রসুলের সেবায় এবং সৃষ্টির সেবায় নিয়োজিত করার নামই হচ্ছে যাকাত। আল্লাহর তরফ হইতে নফস কি প্রাপ্ত হয়েছে? দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, জবান শক্তি, হাত এই শক্তির প্রতি বাহুবল, পা পাইছে গতিবিধি, যৌবন, জীবন, যৌবন পাইছেন না, জীবন পাইছেন না, আচ্ছা, জ্ঞান পাইছেন, বুদ্ধি পাইছেন, হেকমত পাইছেন, বিবেক পাইছেন, বিদ্যা, বুদ্ধি, হেকমত, যা কিছু পাইছেন আল্লাহর তরফ হইতে, সমস্ত কিছুকে, যে হাকিকি রেজেক পাইছেন সেই রেজেক, সমস্ত কিছুকে আবার সেই রসুলের আর রবের সেবায় নিয়োজিত করা, এটাকে বলা হয় যাকাত, আপন সক্রিয়তার যাকাত। এখন সালাত কায়েম হইছে, যাকাত আদায় হইছে, এখন করবেন ইফতার। হাকিকি রোজায়, হাকিকি রোজা, আনুষ্ঠানিক রোজায় না। আনুষ্ঠানিক রোজায় আগে সেহেরি, তারপরে রোজা, তারপরে ইফতার। আর হাকিকি রোজা হইল আগে ইফতার, তারপরে সেহেরি, তারপরে হচ্ছে কদর, তারপরে ঈদ, তারপরে হলো সিয়াম। এখন আমি একটা একটা করে বলি সার কথা, যে হাকিকি রোজা ইফতার, ইফতার মানে কি? ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন হওয়া, টুকরো করা, ছিন্ন করা, আলাদা করা, ভেঙে ফেলা, টুকরো টুকরো করা। তো ইফতার তো ফার্সি শব্দ, ইফতারের আরবি ফুতুর। তো এই ফুতুর আপনি যে করবেন সেটা কখন? সেটা কি খাদ্যের দ্বারা? ইফতার সবার জন্য, হাকিকি ইফতার এক রকম, সবার জন্য হাকিকি ইফতার একরকম, মেজাজি আনুষ্ঠানিক ইফতার সবার জন্য একরকম নয়।